নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রেসার কুকারে সেফটি পিনের ব্যবহার করে দেখেছেন? একটা কয়েনের সাহায্যে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়েছেন। চিরুনির মধ্যে নেল পলিশ দেবেন কিসের জন্য? কিচেন সিঙ্কের মধ্যে কাঁচির ব্যবহার করে দেখেছেন? গ্যাসের সিলিন্ডারের মধ্যে সাবান দিয়ে দেখেছেন কি হতে পারে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আপনারা কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে কাঁচি দিয়ে দেখেছেন কি হতে পারে? কিচেন সিঙ্কের ব্যবহার আমরা বাড়িতে কম বেশি অনেকেই করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে অনেক সময় দেখা যায় সবজির খোসা আটকে যায় বা কোনো খাবার দাবার যদি আটকে যায় সেক্ষেত্রে জাম হয়ে যায়। বিশেষ করে অনেক সময় কোনোভাবে যদি চুল সুতো ভেতরের দিকে ঢুকে যায়, সহজে বেরোতে চায় না, জল জমে যায়, যার কারণে কি হয় অনেক সময় মিস্ত্রিকেও ডাকতে হয়। তো আপনারা কি করবেন, একটা কাঁচি নিয়ে নেবেন। এই ধরনের ছোট কাঁচি তো আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রয়েছে। কাঁচির সাহায্যে আপনারা কিন্তু এইভাবে করে ছিদ্রের যে ভেতরের জায়গায় যে সবজির খোসা, চুল বা কোনো নোংরা যদি থেকে থাকে আপনারা এইভাবে করে সহজেই বের করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে নোংরা ময়লাটা ছিল, কাঁচির সাহায্যে কিন্তু খুব সহজেই আমি এখানে বের করে নিয়েছি। আমরা যদি এইভাবে করে মাঝে মধ্যে আমাদের কিচেন সিঙ্ক, ওয়াশ বেসিনের যদি কোনো ছিদ্রের মধ্যে নোংরা ময়লা থাকে এইভাবে করে কাঁচির সাহায্যে যদি মাঝে মধ্যে বের করে নিই তাহলে কিন্তু জল জমে যাওয়ার সমস্যা হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো চিরুনির মধ্যে নেল পলিশ লাগিয়ে দেখেছেন কি হতে পারে? চুল ছাড়ানোর জন্য আমরা চিরুনির ব্যবহার প্রত্যেকেই কম বেশি করে থাকি। তবে যখন নতুন চিরুনি কিনে নিয়ে আসা হয় দেখবেন চিরুনির যে দাঁড়ের অংশগুলো থাকে এটা এতটাই ধারালো থাকে, চুল ছাড়ানোর সময় মাথার মধ্যে অনেক সময় ব্যথা লাগে। ছোট বাচ্চারা যদি ছাড়িয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় রক্তও বেরিয়ে যায়। এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন। কি করবেন, নিয়ে নেবেন নেল পলিশ। চিরুনির যে দাঁড়ের অংশগুলো রয়েছে তার মধ্যে নেল পলিশটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে। তবে চাইলে ট্রান্সপারেন্ট যে নেল পলিশগুলো থাকে সেটারও ব্যবহার করতে পারেন। তবে নেল পলিশটা যখন চিরুনির মধ্যে শুকিয়ে যাবে একটা নেল পলিশের আস্তরণ হয়ে যাবে, যার কারণে দেখবেন ধারালো ভাবটা অনেকটাই কম হয়ে যাবে। তারপর যদি আপনারা এই চিরুনি দিয়ে চুল ছাড়ান মাথার মধ্যে ব্যথাও লাগবে না, রক্তও বেরোবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। নিয়েছি বেশ কিছুটা মাছ। মাছ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে যখন আমরা মাছ ভাজি অনেক সময় গরম তেল হাতের মধ্যে ছিটে আসে। তবে যখনই আপনারা মাছের মধ্যে লবণ হলুদ মাখাবেন তার মধ্যে সামান্য পরিমাণের তেল দিয়ে দেবেন, দিয়ে ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে দেবেন। এখানে আপনারা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলের ব্যবহার করতে পারেন। এতে করে কি হবে, একটা তেলের আস্তরণ হয়ে যাবে, যার কারণে যখন মাছ ভাজবেন দেখবেন গরম তেল হাতের মধ্যে ছিটে আসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো নখের মধ্যে কোলগেট লাগিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা প্রত্যেকটা মহিলারাই নেল পলিশ কম বেশি লাগিয়ে থাকি। তবে নেল পলিশ যখন তোলার থাকে, অন্য কালারের নেল পলিশ যখন আমরা পরি তার আগে দেখবেন আমরা নেল পলিশটা তোলার জন্য নেল রিমুভারের ব্যবহার করি। তবে সবার কাছে সব সময় নেল রিমুভার থাকে না, বা হয়তো আছে খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আপনারা কোলগেট বা সাদা টুথপেস্ট যে কোনো নিয়ে নেবেন। একটা ব্রাশের মধ্যে সামান্য জল দিয়েছিলাম, সেটা দিয়ে নখের মধ্যে এইভাবে আমি আলতো হাতে ঘষে যে টুথপেস্টটা দিয়েছি সেটাকে ভালো করে লাগিয়ে নেব। এইভাবে আপনারা রেখে দেবেন 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এখন 5 মিনিট হয়েও গেছে। আবারও ব্রাশের মধ্যে সামান্য জল নিয়েছি, সেটা দিয়ে আলতো হাতে নখের মধ্যে এভাবে ঘষে দেব। দেখবেন নখের মধ্যে বাকি যেটুকু নেল পলিশ থাকবে সেটা কিন্তু উঠে যাবে। প্রত্যেকটা নখই কিন্তু আমি এইভাবে ঘষে নিয়েছি। এবার আপনারা কাপড়ের টুকরো বা তাওয়াল নিয়ে নেবেন, সেটা দিয়ে আলতো হাতে মুছে দিলেই দেখবেন নেল পলিশটা কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো রকমের নেল রিমুভারের ব্যবহার করতে হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমরা যেখানে ফোন চার্জ দিই সুইচ বোর্ডের আশেপাশে অনেকেরই দেখা যায় এমন কোনো হোল্ডার বা জায়গা থাকে না যে জায়গায় রেখে আমরা ফোনটা চার্জ দেব। তাড়াহুড়োতে অনেক সময় আমরা কি করি, চার্জারের অ্যাডাপ্টারের ওপরেই ফোনটা রেখে চার্জ দিই। এর ফলে ফোনটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো যখনই আপনারা ফোন চার্জ দেবেন যদি আশেপাশে কোনো হোল্ডার বা জায়গা না থাকে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। আপনারা চুল বাঁধার যে গার্ডারগুলো থাকে সেগুলো নিয়ে নেবেন, প্রথমে ফোনের মধ্যে এইভাবে পরিয়ে দেবেন, তারপর চার্জারের অ্যাডাপ্টারে এইভাবে পরিয়ে আপনারা তারটাকে লাগিয়ে সেট করে নেবেন। এইভাবে যদি আপনারা একটা গার্ডার লাগিয়ে ফোনটা চার্জ দেন দেখবেন টাইট মতো আটকে থাকবে, কোনোভাবেই কিন্তু ফোনটা ওপর থেকে পড়বে না।
আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অর্ধেক লেবু, অনেক সময় দেখবেন পুরো লেবুটা হয়তো আমরা ব্যবহার করি না, অর্ধেকটা ব্যবহার করি আর বাকি অর্ধেকটা রেখে দিই। তবে এইভাবেই যদি লেবুটা রাখা হয় দেখা যায় লেবুটা শুকিয়ে যায়, লেবুর রস কিন্তু পরবর্তী সময় বেরোয় না, আমরা যতই ফ্রিজে রাখি না কেন। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। একটা পাত্রের মধ্যে লেবুর কাটা অংশটা রাখবেন আর এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, লেবুটা যাতে জলের মধ্যে ডুবে থাকে। এইভাবে করে আপনারা যদি ফ্রিজে নাও রাখেন দেখবেন এক সপ্তাহ ভালো থাকবে, শুকিয়ে যাবে না। তবে অবশ্যই মাঝে মধ্যে জলটাকে চেঞ্জ করে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি। আপনারা কি কখনো ফুলঝাড়ুতে বালিশ কভার পরিয়ে দেখেছেন? কি হতে পারে? ফুলঝাড়ুর ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি ঘর ঝাড়ু দেওয়ার জন্য। তবে রেগুলার ফুলঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় ঝাড়ুর যে ফুলের অংশগুলো থাকে ভেঙে যায়, যার কারণে অনেকটাই পুরনো হয়ে যায়, তখন আমরা আর ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। আর এখানে একটা পুরনো বালিশ কভার নিয়েছি, তার মধ্যে ফুল ঝাড়ুটাকে পরিয়ে দিয়েছি। ফুল ঝাড়ু থেকে বালিশ কভারটা যাতে খুলে না যায় আমি একটা এইভাবে করে দড়ি দিয়ে নিচের সাইডে আটকে দিয়েছি আর আরও একটা দড়ি দিয়ে ওপরের সাইডে এইভাবে আটকে দেব। কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের ঘরের মধ্যে যখন ঝুল পড়ে যায় এই ঝুলগুলো ঝাড়ার জন্য আমরা অনেকেই ঝুল ঝাড়ুর ব্যবহার করে থাকি। তবে হাতের কাছে যদি ঝুল ঝাড়ু না থাকে বা হয়তো ছিল ভেঙে গেছে, সেক্ষেত্রে আপনারা এইভাবে করে কিন্তু ঝুল ঝাড়ুর কাজে এটা ব্যবহার করতে পারেন। নতুন ফুল ঝাড়ু যদি ডাইরেক্ট আমরা ব্যবহার করি ঝুল ঝাড়ার জন্য, সেক্ষেত্রে ঝাড়ুটা নষ্ট হয়ে যায়। এইভাবে ব্যবহার করলে আমাদের কাজটি করতেও সুবিধা হবে। কিছুটা জল আমি বালিশ কভারের ওপরে দিয়ে হাত দিয়ে নিংড়ে নিয়েছি। এটা আরও একটা কাজে ব্যবহার করতে পারেন। আমাদের অনেক সময় ফ্রিজের তলার সাইড, সোফার তলার সাইড বা খাটের তলার সাইড, যেগুলো দেখবেন তলার সাইডগুলো যদি আমরা মাঝে মধ্যে পরিষ্কার না করি অনেকটাই নোংরা ময়লা হয়ে যায়। অনেক সময় এমন কিছু ফার্নিচার থাকে যেগুলো নিচের সাইডে আমাদের হাত যায় না, এইভাবে আপনারা পরিষ্কার। আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই মাছ কেটে দেখেছেন? এই ধরনের ছোট জাতীয় মাছ কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। মাছ সাধারণত আমরা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি, তবে কোনো কারণবশত যদি বাজারে কাটানো না হয় বাড়িতেই কিন্তু আমরা মাছ কাটি। তবে ছুরি বটি দিয়ে যদি মাছ কাটতে যাই অনেকে ঠিকভাবে কাটতেও পারি না, তাছাড়াও মাছ কাটতে গিয়ে অনেকে আমরা হাতও কেটে ফেলি। তবে এই মাছের আঁশগুলো এতটাই ছোট থাকে ছাড়াতেও অনেকটাই সমস্যা হয়। তো আপনারা একটা পিলার নিয়ে নেবেন, মাছটাকে উল্টো করে ধরে পিলারটা যদি আলতো হাতে ঘষে দেন খুব সহজেই এই মাছের আঁশটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। আর আপনারা কিভাবে ছুরি বটির সাহায্য ছাড়াই মাছ কাটবেন, এখানে আমি একটা কাঁচি নিয়েছি। বাজারে দেখবেন অনেকেই কিন্তু এই ধরনের কাঁচি বা পিলারের ব্যবহার করে থাকে মাছ কাটার জন্য। তো প্রথমে আপনারা পাখনার অংশগুলো কেটে নেবেন, মাছের যে কানাচির অংশটা রয়েছে সেটাও কিন্তু কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। তারপর এই পেটের নোংরাটা বের করার জন্য আপনারা ঠিক বটি বা ছুরি দিয়ে যেভাবে কাটেন ঠিক সেইভাবে কাঁচির সাহায্যে এইভাবে করে যদি কেটে নেওয়া হয় খুব সহজেই পেটের ভেতরের নোংরাটাও কেটে নিতে পারবেন। এবার যে ফুলকার অংশগুলো রয়েছে সেটাও কাঁচির সাইডের অংশটা যদি কেটে বাদ দিয়ে দেন খুব সহজেই কিন্তু আপনারা এটাকেও বের করে নিতে পারবেন। একইভাবে আরও মাছ কেটে নেব আমি। তাহলে বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা কিন্তু ছুরি বটির সাহায্য ছাড়াই মাছ কাটতে পারবেন, আপনাদের হাতও কাটবেন আর কাজটি সহজে হয়েও যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আপনারা কি কখনো গ্যাস সিলিন্ডারের মধ্যে সাবান দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা গ্যাসের সিলিন্ডারের ব্যবহার কম বেশি প্রত্যেকেই করে থাকি, তবে অনেক সময় গ্যাসের সিলিন্ডারের আশেপাশে আসলে একটা গ্যাস বেরোনোর গন্ধ বুঝতে পারি। আর এইভাবে যদি গ্যাস বেরোতে থাকে অনেক বড় বিপদের সম্ভাবনাও কিন্তু থাকে। তবে আপনারা এটা কিভাবে চেক করে নেবেন তার জন্য নিয়ে নেবেন সাবান, যে কোনো ধরনের সাবান নিয়ে নেবেন। সামান্য পরিমাণের জল দিয়ে দিয়েছি, তারপর হাত দিয়ে এভাবে করে ঘষে একটু ফেনা মতো করে নেব। এবার এই যে সাবানের ফেনাটা রয়েছে আপনারা কি করবেন, গ্যাসের সিলিন্ডারের যেখানে ক্যাপটা লাগানো থাকে তার মধ্যে হালকাভাবে এইভাবে ঘষে লাগিয়ে দেবেন। কিছু সেকেন্ড অপেক্ষা করবেন। যদি দেখেন এখান থেকে বাবলের মতো তৈরি হচ্ছে তাহলে বুঝে নিতে হবে এখান থেকে কিন্তু গ্যাস লিক করছে। আর যদি এখান থেকে কোনো বাবলের তৈরি না হয় তাহলে বুঝে নিতে হবে এখানে কিন্তু কোনো গ্যাস বেরোচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাবলের তৈরি হয়ে গেছে, তার মানে এখান থেকে কিন্তু বেশ অনেকটাই গ্যাস লিক করছে।
আপনারা কি কখনো প্রেসার কুকারের মধ্যে সেফটি পিন দিয়ে দেখেছেন? কি হতে পারে প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি। যখন কোনো কিছু রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় সিটিটা পড়তেই চায় না, হয়তো ভাবি সাইড দিয়ে হাওয়া বেরোচ্ছে, কিন্তু সেই সমস্যাও হয় না। আর বেশিক্ষণ যদি এইভাবে রাখা হয় অনেক সময় দেখা যায় অনেকেরই প্রেসার কুকার কিন্তু ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা যদি এই ধরনের সমস্যার মধ্যে পড়েন, প্রথমেই প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নেবেন। কেন কি, যে সিটির জায়গা থাকে অনেক সময় দেখা যায় এখানে খাবারের টুকরো আটকে থেকে যায়, যেটা আমরা নর্মালভাবে পরিষ্কার করলে পরিষ্কার কিন্তু হয় না, যার কারণে এই সমস্যা হয়। তো কি করবেন, একটা সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনের সাহায্যে এই যে ফুটো জায়গাগুলো রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে করে কিছুবার একটু নাড়াচাড়া করে নেবেন। যদি দেখেন খাবারের টুকরো থেকে থাকে সেটা দেখবেন সহজে বেরিয়ে যাবে। কেন কি, সেফটি পিন অনেকটাই সরু হয়ে থাকে আর এই জায়গাগুলো পরিষ্কার করতেও আমাদের সুবিধা হবে। এবার আপনারা কিভাবে বুঝবেন যে এখানে কোনো খাবারের টুকরো আছে কি খাবারের টুকরো নেই? তো একটা পাত্র নিয়েছি, কিছুটা জল ওপর থেকে দিয়ে দিয়েছি। যদি দেখেন এইভাবে ড্রপের মতো পড়তে থাকে তাহলে বুঝতে হবে যে এখনও কিন্তু খাবারের টুকরো রয়েছে। তো সেফটি পিনের সাহায্যে আরও কিছুবার আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আপনারা এরকম করার পর আবারও একবার এইভাবে জল দেবেন, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু জলটা ড্রপের মতো পড়ছে না, সুন্দরভাবে পড়তে শুরু করেছে। তার মানে এখানে কিন্তু আর কোনো খাবারের টুকরো নেই। এর মধ্যে রাবারটাকে লাগিয়ে নিয়েছি, সিটিটাকেও লাগিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে প্রেসার কুকারে লাগিয়ে দিয়েছি। এবার যে প্রেসার কুকারে আগে সিটি পড়ছিল না, এখন আপনারা নিজেরাই দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর সিটি পড়তে শুরু করেছে। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। আপনারা কি কখনো একটা কয়েনের সাহায্যে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়েছেন? সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো সূচ সুতো রেখে থাকি, তবে যখন ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরাতে যাই সহজে কিন্তু পরাতে পারি না, সূচটা এতটাই ছোট থাকে। সেক্ষেত্রে সমস্যা হয়, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে। এখানে আমি নিয়েছি একটা ইলেকট্রিক্যাল তার, সেখান থেকে একটা তারের টুকরো নিয়ে এইভাবে ইউয়ের মতো করে মুড়িয়ে নিয়েছি। যেহেতু সূচটা অনেকটাই ছোট, তাই একদম ছোট্ট মতো করে এইভাবে মুড়িয়ে নিতে হবে। এখানে একটা কয়েনের মধ্যে তারটাকে দিয়েছি, তারটা যাতে কয়েন থেকে খুলে না যায় স্যালো টেপের সাহায্যে আমি এইভাবে ভালো করে পেঁচিয়ে আটকে দিলাম। এবার যখন আপনারা ছোট্ট সাহায্যে সূচের মধ্যে সুতো পরাবেন সেক্ষেত্রে কি করবেন, প্রথমে সূচটাকে এই তারের মধ্যে এইভাবে করে আপনাদের পরিয়ে দিতে হবে। তারপর যে সুতোটা রয়েছে ডাইরেক্ট সূচে না পরিয়ে আপনারা কি করবেন, যে তারের ইউয়ের মতো অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে প্রথমে সুতোটাকে আপনারা পরিয়ে দেবেন। তারপর সূচটা ধরে যদি টেনে নেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবেন। আর সুতোর বক্সের মধ্যে কয়েনটা আপনারা এইভাবে একটা বানিয়ে রেখে দেবেন, যখন প্রয়োজন হবে ব্যবহার করতে পারবেন।